ইলিশ মাছের মাথা দিয়ে কী রান্না করা যায় সেটা যদি সবার আগে মাথায় আসে সেটা হলো কচু শাক। কচু দিয়ে ইলিশ মাছের মাথা যেন খেতে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেনে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুব ঘরোয়া এবং সিম্পল এবং মজাদার রেসিপিগুলোই শেয়ার করার জন্য। আজকের এই রেসিপিটাও কিন্তু দারুণ মজাদার একটি রেসিপি। যারা কচু খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখন ইলিশ মাছের মাথা দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। বাজারে এখন প্রচুর পরিমাণ আসলে পানি কচু পাওয়া যাচ্ছে, আর পানি কচুর সাথে কিন্তু উপরে যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। আর আজকে এই ডাঁটাটাই আমি কিভাবে রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় এই মজাদার রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়ি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার কচুর ডাঁটা রান্না করা সেটাই শেয়ার করি। আর রান্না করতে করতে সব কিছু দেখিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু যতটা লোভনীয় দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা। আমার মনে হয় আমার মতো আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি। এখানে নিয়ে নিয়েছি পানি কচুর যে ডাঁটা থাকে সেগুলো নিয়ে নিয়েছি আমি কেটে। আর এখন আমি এই ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে নিব। আর আমার সাইজ মতো আমি ছোট ছোট করে টুকরো করে এগুলো কেটে নিচ্ছি। আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কিভাবে কাটলাম। প্রথমে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন খুব ভালোভাবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এই কচুটা কিন্তু কাটলে হাত চুলকানোর কোনো ভয় নেই। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা জেনে নেবে, আসলে কিন্তু এটা হাত চুলকায় না। তারপর আমি ঠিক এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিচ্ছি। আর আমার এখানে দেখেন ছোট্ট একজন কাজের মানুষ আছে যে এখানে কাজ করছে। যাই হোক, এইভাবে করে আমি কচুগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি, কারণ এই কচুটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিলে এই কালারটা খুব সুন্দর আসে সেদ্ধ করলে। আর এখন আরেকটু পানি দিয়ে দিলাম যেন হলুদটা সব দিকে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কচুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এটাকে অতিরিক্ত বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকমভাবে বলক আসলে 2-1 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে চলবে। আর আমি পানিটা ঝরিয়ে চলে আসলাম রান্না করার জন্য। আর এখানে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল, প্রায় হাফ কাপের মতো তেল দিচ্ছি। এই কচু ডাঁটাটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। না হলে কিন্তু এটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা প্রায় হাফ কাপের মতো হবে কুচি করেছি। তারপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর এই পেঁয়াজের মধ্যেই স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব, যেন সুন্দরভাবে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি মজে যায় বা ভাজা হয়ে যায়। আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবার ভালোভাবে লবণের সাথে পেঁয়াজগুলোকে মিক্স করে কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখনই ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। আমার আদা রসুনটা সবসময় আমি একসঙ্গে পেস্ট করি, তাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক এক করে বাকি মশলাগুলোকেও আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া। এবার দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, কারণ এই রান্নাটা করতে পানির কোনো প্রয়োজন নেই। এভাবে যখন ভালোভাবে একটু মিক্স করা হয়ে যাবে তখনই এখানে আমি দিয়ে দিব ইলিশ মাছের সেই মাথাগুলো। আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকের এই রেসিপিটা করছি, সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ইলিশ মাছের দুটো মাথা এবং লেজের অংশটা আছে, আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তবে কিন্তু এগুলো খেতে বেশি ভালো হয়। আর চেষ্টা করব এই রান্নাটা করতে করতে যেন মাথাগুলো যেন বেশি ভেঙে কাটা কাটা না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকে, সেদিকে বুঝে শুনেই রান্নাটা করব। আপনারা চাইলে এটা ভেঙে একদম গুঁড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগে, তবে খাওয়ার সময় একটু কাটাটা বেছে খেতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কচুগুলো। আর এই কচুটা দিয়ে ভালোভাবে এবার সব কিছু একত্রে মিক্স করে নিব। আর এখানে কোনো রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কচুটা যে সেদ্ধ করেছি সেখানেও কিন্তু কচুর মধ্যে কিছুটা পানি রয়ে গেছে, পুরোটা চেপে আমি ফেলে দিইনি। এখন এই কচুর পানিটা দিয়েই কিন্তু কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। এরকম মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব, তাতে কিন্তু কচুগুলো একটু গলে যাবে। যদি আপনি একেবারে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু কচুগুলো এরকম আস্ত থেকে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু নাড়াচাড়া করে কচুগুলোকে একটু ঘুটে দেওয়ার জন্য, মানে একটু যেন গলিয়ে দেওয়ার চেষ্টা করবেন খুন্তি দিয়ে। আর এভাবেই আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ।
আর এরকম মাঝে মাঝেই ঢাকনাটা খুলে আমি কিন্তু নাড়াচাড়া করে দিব। আর মাছগুলোকে ভাঙার চেষ্টা করব না, চেষ্টা করব ফাঁকে ফাঁকে যেন শুধু কচুগুলোকেই একটু আমি খুন্তির সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেওয়ার জন্য। মাছটা যতটা সম্ভব আমি আস্ত রাখার চেষ্টা করব। আর এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। দেখুন আমার কচুটা কিন্তু অনেকটাই গলে গেছে, আর একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। দেখুন অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পানিটা একদমই কমে গেছে। আর এইভাবেই আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব, আর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাকা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, আপনার পছন্দ মতো দিতে পারেন। তবে এখানে কাঁচামরিচটা দিলে যেমনটা ফ্লেভার আসবে, আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু এখানে একটু অ্যাড হবে। এখন ভালোভাবে আবারও মিক্স করে দিয়ে এভাবেই মিক্স করে রান্না করে নিব আর কিছুক্ষণ। এ পর্যায়ে দেখুন আমার কচুটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে, সম্পূর্ণ তেলটা কিন্তু ভেসে উঠেছে, কোনো রকম পানি নেই। যখনই দেখবেন এরকম একটু পানিও থাকবে না, সে পর্যায়ে কিন্তু এই কচুগুলোকে আপনারা নামিয়ে ফেলবেন। জাস্ট আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করছি। এই তো হয়ে গেল আমার দারুণ মজার পানি কচুর ডাঁটা রান্না করা, অসাধারণ। এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে, কারণ এই রেসিপিটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করেছিল। আর রেসিপিটা কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে ইএফ কিচেনে এরকম সহজ সহজ এবং মজাদার রেসিপিগুলোর ভিডিও সব সময় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এইভাবে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।